হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা অ্যাডভান্স কলকা ডিজাইন শেয়ার করতে চলে এলাম। এটা তোমরা তোমাদের মডেল স্যুট বা রিয়েল ব্রাইডের উপর করতে পারবে, যেটা খুবই সুন্দর লাগবে। তাই চলো কিভাবে তোমরা এটা করবে সেটা দেখে নেওয়া যাক। আর সাথে কিন্তু এটাতে আছে কিভাবে তোমরা হাইলাইট করবে কলকাকে। প্রথমেই দেখো, আমি আজকে সাদা কাগজের উপরে করছি কলকাটা, কারণ আমি এখানে যাতে হাইলাইট কালারগুলো তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পারি। টিপ বসিয়ে নিয়ে টিপের দুপাশ থেকে আমি কমার মোটিভ করছি এবং কমাগুলোকে মোহতে পরিবর্তন করছি। যারা যারা এই বেসিক স্ট্রোকগুলো ঠিক করে আঁকতে পারো না, তারা আমার চ্যানেলে বেসিকের ভিডিও দেওয়া আছে, স্টেপ বাই স্টেপ কিভাবে বেসিক স্ট্রোক আঁকতে হয়, গিয়ে চেক করে নিতে পারো। আশা করছি তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। সাইডে যে দুটো স্ট্রোক করেছিলাম, মাথার উপরেও ঠিক তেমনিভাবে একটা মোহর স্ট্রোক আমি এঁকে নিলাম। এবার আমি টিপের নিচের দিকে ডিজাইনটা করে নেব। এখানে আমি একটা ওয়াটার ড্রপ ডিজাইন করেছি, মানে আমি প্রথমে একটা বড় করে লাইন দিয়েছি এবং পাশ থেকে কিছু ছোট ছোট লাইন অ্যাটাচ করেছি। লাইনের মাথাগুলোকে সুন্দরভাবে জলের ফোঁটার মতো আমি স্ট্রোকের আকারে করে নিচ্ছি, তাই আমি এটাকে ওয়াটার ড্রপ বলি। তোমরা চাইলে এটাকে যা কিছু নাম দিতে পারো, নামগুলো নিহাতি আমার নিজস্ব দেওয়া। যাই হোক, আমি নিচে ড্র করে নিলাম। এবার আমি যে মোহগুলো করেছিলাম ওদের উপরে ডেকোরেশন অ্যাড করব। ডেকোরেশন অ্যাড করার জন্য ওপরে পাতা এবং সাইড থেকে ডট আর লাইন অ্যাটাচ করছি, যেটা ডিজাইনটাকে দেখতে খুব সুন্দর লাগে। এবারে দুটো মোহ করে রেখেছিলাম, ওদের ওপরেও আমি দুটো পাতার স্ট্রোক অ্যাড করে দিলাম। নিচের যে অংশটা ফাঁকা ছিল সেখানে আমি ছোট্ট ছোট্ট দুটো কমা অ্যাড করে দিলাম। এই কমাগুলোকে আমি কমা হিসেবেই রাখবো, মোহ করব না, তাতে কলকাটা বেশি ঘন হয়ে যাবে, কোনো স্ট্রোকটাই ভালোভাবে বোঝা যাবে না। তোমরা চাইলে মোহও করে নিতে পারো, আমার পছন্দ হয়নি তাই আমি করিনি। এতটা করার পর ওই কমার ঠিক নিচ দিক থেকে আমি একটা লাইন বের করে আইব্রোর অবধি একটা বেসিক স্ট্রোক করে নিব। এই স্ট্রোকটাকে আমি ওয়েব স্ট্রোক বলে থাকি, যেটা এটা ঢেউ খেলানোর মতো যায়। আর এইভাবে করে নিলে আমার মনে হয় কলকাটা করতে অনেক সুবিধা হয়। অনেকেরই কি হয়, দুদিকে দু রকমের কলকা হয়ে যায়। তোমরা আগে থেকে এইভাবে দুদিকে যদি স্ট্রোকটা তুলে রাখো, তাহলে আর তোমাদের দুদিকে দুরকম হবে না। এবার যে ঢেউ ঢেউ করে মাঝখানগুলো আছে, ওই মাঝখানগুলোতে প্রত্যেকে আমি একটা করে কমা অ্যাড করে নেব। কমা অ্যাড করতে করতে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে প্রথমেই চলে যাবে। আচ্ছা, আজকের একটা কোশ্চেন হচ্ছে, আমি কলকাটা কেন সাদা পেপারের ওপর করেছি? অ্যান্সারটা যে যেন ঝটপট করে দিয়ে দাও। কথা বলতে বলতে আমার দুদিকেরই কমা করা কমপ্লিট হয়ে গেল। যেহেতু আমি বেসিকের মোট কমাগুলোকে মোহ করে রেখেছিলাম, তাই সাইডের কমাগুলোকেও আমি মোহ করে দিলাম, যাতে ডিজাইনটা দেখতে অনেকটা সিমিলার লাগে বা সুন্দর লাগে। যাই হোক, কমাগুলোকে ভালোভাবে আমি গোল গোল করে নিচ্ছি। এবার আমি অপোজিট দিকেও তাই করে নিব। যেহেতু অ্যাডভান্স কলকা, দুদিকে সমানভাবে করে নিলে আমাদের ভুল হওয়ার চান্স অনেকটা কমে যায়। আর যদি একদিকে করে অপোজিট দিকে করতে যাও, ওদের ক্ষেত্রে কিন্তু তোমাদের কলকার কাজটা গুলিয়ে যেতে পারে। মোহর ঠিক মাথার উপরে আমি পাতা অ্যাটাচ করছি। প্রত্যেকটা মাথার উপরে আমি ছোট্ট ছোট্ট করে পাতাগুলো অ্যাটাচ করছি। তবে হ্যাঁ, পাতাটা করার সময় একটা জিনিস খেয়াল রাখবে, পাতাটা যেন ডিস্টেন্স খুব দূরে না হয়ে যায়। মোহ থেকে শুধু একটু মাত্র বেরিয়ে থাকবে, এমনই একটা ডিস্টেন্সে আমরা পাতাগুলো ক্রিয়েট করে নেব। মাঝখানের যে অংশটা আমার ফাঁকা ছিল, সেখানে আমি দুটো পাতার স্ট্রোক অ্যাড করে জায়গাটাকে ফিল করে দিব। এরপর আরও যেখানে ফাঁকা ফাঁকা জায়গা আছে, ওখানে ডট, লাইন এবং পাতা দিয়ে ডিজাইনটাকে ভরাট করে নেব। অ্যাডভান্স কলকা মানেই পুরো একটা ভরাট করা কলকা, যেটা দেখতে খুব সুন্দর লাগে। একদম ফাঁকা ফোঁকর কলকা কিন্তু দেখতে আমাদের মোটেই সুন্দর লাগে না। মাঝখানে দুটো মোহর মাঝখানে যে জায়গাগুলো ভি করা আছে, ওই জায়গাগুলোতে আমি পাতার মোটিভ অ্যাড করে নেব এবং মাঝখানে একটা করে ডট অ্যাটাচ করে দেব। সুন্দরভাবে আমি কলকাটা দুদিকেই করে নিচ্ছি। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের প্রত্যেকটা স্ট্রোক বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর যদি কারোর বুঝতে খুব অসুবিধা হয়ে থাকে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞেস করো, আমি তোমাদেরকে অ্যান্সার করে দেব। যাই হোক, অলমোস্ট আমার কলকার কাজটা কমপ্লিট হয়ে এসেছে। এবার নিচের দিকে আমি যে লাইনটাকে বের করে রেখেছিলাম, ওখানে আমি ওটাকে
একটা কুঁড়ি পাতা করে ভালোভাবে ফিল করে দিচ্ছি। এবার যতগুলো ডট আছে ওইগুলো প্রত্যেকটাতে আমি সাদা কালার দিয়ে হাইলাইট করে দিচ্ছি। কলকাটা আমি করেছিলাম চন্দন কালার দিয়ে, আর আমি হাইলাইট করব সাদা এবং লাল কালার দিয়ে। লাল কালারটা আমি মোহর যে পেটগুলো আছে ওগুলোকে ফিল করে নিচ্ছি। এইভাবে আমি এই কলকা ডিজাইনটাকে ক্রিয়েট করেছি। তো কেমন লাগলো এই পুরো টিউটোরিয়ালটি তোমরা জানাতে কেউ ভুলো না। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর একটা সুন্দর কমেন্ট করে যেও তোমরা কি বিষয়ে ভিডিও দেখতে চাইছো। আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে সাহায্য করো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।